নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটি থানকুনি পাতা দিয়ে পাতলা ঝোলের একটি রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে এই যে ফ্রেশ রুই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এবার এখানে কুমড়োর ডাঁটা আর আলু কেটে নিয়েছি। তো কেটে নিয়ে ওটাকে আমি একটি প্রেশার কুকারের মধ্যে কুমড়োর ডাঁটা দিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম কুমড়োটার আলুটা দেওয়ার পরে সেখানে আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা জিরে বাটা। এইবারে এটা সব দিয়ে দিলাম, নুন হলুদ আদা জিরে বাটা সব দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা এটা সিদ্ধ হতে লাগবে। দিয়ে এটাকে আমি প্রেশার কুকারটাকে ঢাকনা দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে এখানে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলের উপর ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলোকে, দেখুন। তারপর এখানে থানকুনি পাতার একটি নিয়েছি, একটি ডাঁটি নিয়ে একটা বাঞ্চ নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেন এখানে মশলা কিছু রেডি করে রেখে দিয়েছি, সামান্য কিছু নুন হলুদ লঙ্কা গুঁড়ো তেজপাতা জিরে কালো জিরে শুকনো লঙ্কা টমেটো দিয়ে একটা মশলা আমি একটা পাত্রে রেডি করে নিয়েছি। দিয়ে এবার মাছগুলো একটা পাশ হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে মাছগুলোকে একটা পাশ ভালো করে তেলের উপরে দিয়ে ভেজে নেব। দেওয়ার পরে আমি ভাজা হয়ে তুলে নিয়ে গেছি। তো দিয়ে তেলের উপরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, টমেটোগুলোকে আধগলা করে নিয়েছি। এসব করে ঢাকনাটা খুলে সেই সেদ্ধ ডাঁটা আলু জল সমেত আমি এবার এই মশলাটার ভিতরে দিয়ে দিলাম। আর যেহেতু তরকারিটা পুরো জলটা গরম ছিল, তাই তরকারিটার সাথে সাথে ঝোলটা ফুটে উঠেছে। এই যে সাথে সাথে ঝোলটা ফুটে উঠেছে এবং দিয়ে দেওয়াতে সুন্দর হয়েছে। তারপর এখানে এই যে ডাঁটা আর আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর এটাকে 2-3 মিনিট একটু ফুটতে দিচ্ছি। আর যেহেতু এটা গরম জল ছিল, তাই এটা টকবক করে ফুটতে শুরু করে দেওয়ার পর এখানে আমি ভাজা মাছটা দিয়ে দিলাম। এই যে ভাজা মাছগুলো সুন্দর করে দিয়ে আমি ঝোলটার সাথে একটুখানি মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি যেই থানকুনি পাতাটা দেখালাম সেটাকে একটু কুচিয়ে নিয়েছি, সেই কুচানো থানকুনি পাতাটাও আমি দিয়ে দিলাম এই ঝোলটার মধ্যে। এই যে এবার এই থানকুনি পাতাটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটুখানি মিশিয়ে দেব। এই যে খুন্তির সাহায্যে আমি মাছ থানকুনি পাতা সব কিছু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম সুন্দর করে। দেওয়ার পর এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে থানকুনি পাতা মাছটা সব কিছু নিজেদের মধ্যে ব্যালেন্স করে দিতে পারে, গন্ধটা পুরো তরকারিতে ছড়িয়ে যেতে পারে এবং তরকারিটা যাতে সুস্বাদু হয়ে ওঠে। দেওয়ার পর প্রায় 5 থেকে 7 মিনিট তারপরে ঢাকনাটা খুলে কত সুন্দর কালার এসেছে, তাই না? কত সুন্দর কালার, পুরো তেলটাও পুরো ভেসে উঠেছে। এবার তরকারিটা হয়ে এসেছে, তার জন্য এখানে সামান্য আমি চিনি দিয়ে দিলাম তরকারিটা উঠে, যাতে তরকারিটা খুব ভালো করে ব্যালেন্স হয়ে যায়। দেওয়ার পর পুরো দেখুন আলুটা জাস্ট একদম মোমের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, পুরো গলে গেছে, উল্টে লাগানোর সাথে সাথে এটা গলে যাচ্ছে। দিয়ে তরকারিটা যে সব কিছু ভালো করে আরেকবার উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে তরকারিটাকে এবার সম্পূর্ণ হয়ে গেছে। এই যে আমার তরকারিটা সম্পূর্ণ ফুটতে শুরু করে দিচ্ছে এবং এটাই হচ্ছে আমার তরকারির সম্পূর্ণ লুক। পুরো তেল থানকুনি পাতা মাছ হয়ে গেছে, ঘরোয়া ঝোল।